যে ভিডিওর দৃশ্যটি দেখলেন, এরকম দৃশ্য গত 15 বছর কি আপনি দেখেছেন? শুধুমাত্র টিএসসি থেকে আজকে প্রায় 1 কোটি টাকা উঠেছে। 1 ঘন্টায় রেকর্ড করেছে, 76 লক্ষ টাকা উঠেছে। এই দৃশ্য আগামী 15 বছর আপনি কি কখনো দেখেছেন? আমি তো দেখি নাই। এর আগেও তো প্রতি বছর কত বন্যা, কত কিছু হয়েছে। বাংলাদেশের আপামর জনতা এইভাবে মানুষকে সহযোগিতা করার জন্য কি কখনো গেছে? যে গেছে তার স্বার্থের জন্য গেছে। কে? বাংলাদেশের দালাল তৌহিদ আফ্রিদি গেছে। গেছে কে? রাফসান্দা ছোট ভাই দালাল। এইসব দালালরা গেছে ওখানে, যে ভিডিও করছে, মানুষকে দেখাচ্ছে যে আমরা কি না কি করছি। কিন্তু সবাই তো দালাল, বাংলাদেশে ক্ষতি করছে এরাই। আসসালামু আলাইকুম। দেখেন, বাংলাদেশ এখন মুক্তভাবে প্রত্যেকটা মানুষ সহযোগিতায় এগিয়ে আসছে। এই যে 5 তারিখের পরে বাংলাদেশের ব্যাংক খাত বলেন, প্রত্যেকটা খাত হু হু করে সামনের দিকে আগাচ্ছে। এক কথা, যে যার কাছে যতটুকু ক্ষমতা ছিল সেই ক্ষমতাটুকু প্রয়োগ করেছে এই স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে। যে যতটুকু পারছে, তার কাছে যে ক্ষমতাটুকু আছে সেই ক্ষমতাটুকু প্রয়োগ করছে, কিন্তু সেটা গোপনে কাউকে বুঝতে দেয় নাই। দেখেন, এখন বর্তমান বাংলাদেশে বিশাল একটি মহামারী চলছে। সেটা হচ্ছে বাংলাদেশের পূর্ব অঞ্চল, বিশেষ করে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, কক্সবাজার, এই এলাকায় এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে পানি। এক কথা, আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া যেভাবে পানি ছেড়ে দিয়েছে, এখন প্রায় শোনা গেছে যে প্রায় 50 লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়ছে। এত পরিমাণ পানি বৃদ্ধি পাইছে, ওই এলাকার লোকগুলি বলছে যে প্রায় 70-80 বছর এরকম দৃশ্য আমরা দেখি নাই। তাহলে বোঝেন কি পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে। আর এই কাজের জন্য বাংলাদেশের আপামর জনতা, এক কথা, যে যার কাছে যতটুকু ক্ষমতা আছে, সক্ষমতা আছে, তাদেরকে সাহায্য সহযোগিতা করছে। বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটররা। এই দৃশ্যটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে যে বাংলাদেশের মানুষ, একজন মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য করার জন্য এইভাবে মানুষ যে এগিয়ে আসছে, আসলে এই দৃশ্য দেখে আমার অন্তরটা জুড়াই গেছে। এখন আপনি বলতে পারেন, আপনি যান নাই কেন? আমি যেতে পারি নাই, অনেকগুলো কারণ আছে। সেই কারণের মধ্যে আমি একটি জব করি। আমি যদি নিজের স্বাধীনতায় চলতে পারতাম তাহলে সবার আগে আমাকে দেখতে। তবে আমি সাহায্য সহযোগিতা করেছি। আমার ক্ষমতা, আমার সাধ্যে যতটুকু কুলাইছে সেইটুকু আমি দান করে দিয়েছি। কারণ আমি যতটুকু পারছি সেটা আমি দিয়ে দিয়েছি। সেটা যাদের তাদের কাছে যায় সেই সিস্টেম করে আমি দিয়ে দিয়েছি যে হ্যাঁ, তাদের কাছে দিতে হবে। তো বাংলাদেশের 16 কোটি মানুষের মুখে যে হাসি ফুটেছে, একজন মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হবে, এই যে দৃশ্য, আসলে এই দৃশ্য ভোলার মতো নয়। তবে আমি প্রত্যেকটা মানুষ যারা বানভাসী, তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন সেই ক্ষয়ক্ষতি উসুল করে দেন। একটি কথা বলবো, সেটা হচ্ছে যখন ফিরআউন, নমরুদ পতন হয়েছিল, তার কয়েকদিন পরেই প্রায় 40 দিন ধরে বৃষ্টি হয়েছিল। এত পরিমাণ বৃষ্টি হয়েছিল, সেই এলাকা সম্পূর্ণরূপে প্লাবিত হয়ে গিয়েছিল এবং প্রায় প্রাণহানি ঘটেছিল ওই সময় মিনিমাম 10 থেকে 15,000 মানুষ। তারপর যখন এই বিপদ মহামারী চলে গেল, তারপর যে জমিগুলি ছিল সেই জমিতে এত পরিমাণ উর্বরতা সৃষ্টি হয়েছে, যে ক্ষয়ক্ষতি হয়েছিল, যা ক্ষতি হয়েছিল তার 3 গুণ ফসল হয়েছিল। সব ক্ষয়ক্ষতি উসুল হয়ে গিয়েছিল। তো বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমি মনে করি এটাও মহান আল্লাহ তাআলার আশীর্বাদ স্বরূপ। কারণ যে স্বৈরা শাসক ছিল, বাংলাদেশকে তো একেবারে গ্রাস করে নিয়েছিল, বাংলাদেশের মানুষকে একেবারে গ্রাস করে নিয়েছিল। বাংলাদেশের মানুষ ভয়ে কথা বলতে পারতো না, বাংলাদেশের মানুষ সব নিশ্চুপ হয়ে গিয়েছিল। কারণ একটা কথা বললেই তো কখন যে ডিজিটাল সিকিউরিটি আইনের মামলা দিয়ে দেয় এবং গুম খুন হয়ে যায়, সেটা তো বলার মুশকিল। সেই জন্য কেউই কথা বলতে পারতো না। এই যে আমি আজকে মোটা মোটা কথা বলছি, আমি জীবনেও লাইভে আসি নাই, আমার ফেসটা দেখাইনি, এখন দেখাচ্ছি। কারণ আমি এখন চিন্তা করেছি যে আমার এখন ভয় নাই, এখন বাংলাদেশের মানুষ স্বাধীন, সেই জন্য কথা বলতে পারছি। কিন্তু ওই সময় কথা বলতে পারি নাই, এই জন্য অনেকেই অনেক কথা বলছে যে এতদিন দেখি নাই, এখন কেন? ভাই, বাংলাদেশের 16 কোটি মানুষের কাছে এই প্রশ্নটা করেন, প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ থেকে বলবে যে আসলে ওই সময় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, কথা বলার পরিবেশ ছিল না। এবং যারা বলেছিল
তাদের উপর এত পরিমাণ নির্যাতন, এত পরিমাণ হয়রানি করেছে ওই স্বৈরা শাসক, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। দেখেন কয়েকটা উদাহরণ দিই। আমাদের কুষ্টিয়ার ছেলে আবরার ফাহাদ, সে প্রতিবাদ করেছিল শুধুমাত্র ভারতের বিরুদ্ধে একটি স্ট্যাটাস দিয়েছিল। তার কি করলো? সে একজন মেধাবী ছাত্র ছিল, তাকে খুন করলো ওই ছাত্রলীগের কুলাঙ্গাররা। তারপর দেখেন বাংলাদেশের প্রখ্যাত কয়েকজন ব্যক্তির কথা বললি, যেমন আল্লামা মামুনুল হক, আমির হামজা, মিজানুর রহমান আজহারি, এরা প্রতিবাদ করেছিল। তাদের কি অবস্থা হয়েছে? এমনকি বাংলাদেশের শীর্ষ নেতা জামাত ইসলামের কয়েকজন বড় বড় নেতা, তারা আসলে কত মেধাবী ছিল, তাদের কি করলো দেখেন, সবাইকে ফাঁসি দিয়ে মারলো। এমনকি সারা পৃথিবীর মধ্যে একজন জ্ঞানী ব্যক্তি, একজন মেধাবী ব্যক্তি, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে কি করলো দেখেন। তো এইরকম বড় বড় মাপের লোকরাই সেখানে টিকতে পারে নাই। আমার মতো ক্ষুদ্র একজন ধুলার মতো লোক ফু দিলে উড়ে যাবে, সেই লোক কি কথা বলবে? তো মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, বাংলাদেশে যে সমস্যা সৃষ্টি হয়েছে, বিশেষ করে যে বন্যায় যে এরকম মানুষের ক্ষতি হচ্ছে, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে পানি ঢুকে গেছে, আমি মনে করি এটা আপনাদের আশীর্বাদ স্বরূপও হতে পারে। কারণ ওই নমরুদ ফেরাউনের মতো যে পরিস্থিতি হয়েছিল, এটাও তো হতে পারে। তাই টেনশন করেন না, মহান আল্লাহ তাআলার কাছে সবর হন। মহান আল্লাহ তাআলা আপনাদের জন্য ভালো কিছু সামনে অপেক্ষা করছে। এত কিছু আসছে, সেটাতে আপনার যত লস হচ্ছে, যা কিছু হচ্ছে, সব পুষে যাবে ইনশাআল্লাহ। তো আমার এই কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।